এ মা ঝিলি থাক মুই না জমি শাস্তি দিয়ে আসুন। আব্বা তোমাকে না বললাম মাস্টারের টাকা দিয়েছে, প্রাইভেটের টাকা দেওয়া লাগবে। আর আগের মাসও বাকি, এই মাসেও তো মাস ঠেকলো, টাকাটা যে দেওয়া লাগা। মাইয়া তোর মা মরি যাওয়ার পরে আমার সংসারের যে অবস্থা জানুন না, তোর ঘরকার কত দূর পর্যন্ত পড়াবার পাবি। দেখো কাশিমের কাছে 5,000 টাকা সুদের উপরে চাইছম, সন্ধ্যের দিকে দিবার চাইছে, দিলে কালকে দে মানে। আজকে যা কোস মাস্টারের যা বুঝি কোস। আব্বা 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 মুই স্কুলে যাবো দশরা দাও। বাবা রে, আজকে যে নাই বাবা, তুই আজকে এঙ্গেজ যা, কালকে দে মানে। যা বাজা। আব্বা আমার দশরা দিবেন। দাঁড়া ভাই, মুই ব্যাংকত 10 টাকা থুইছম, এটা আনি দি দিছম। দাঁড়া দাঁড়া, সুন্দর করে পড়াশোনা করি যা, তার সাথে মারামারি কি করবি না। মজা, মুখ 10 টাকা দিয়েছে, কি মজা। যা, তার সাথে মারামারি করিস না। अबे साले ডালটাও চলে না রে, ম্যাচটাও নাই। তারপরে আমার একটা বিড়ি খাওয়ার জন্য ম্যাচটা নিয়ে গেছি, এখন ম্যাচটা কুড়ি পাই। ওই বার যা ম্যাচ আনার লাগবে, চুলেও নিবি গেছি, কচুকোনা কাটিয়ে যাই। ম্যাচটাও নিয়ে আসি, একবার এলা পাক শাকটাও করবো। এরই বাবু কেঙ্কা আছে? অনেকদিন পর বুবু আসলো আমার বাড়ি, বস। অনেকদিন পর আসলো, কয়েকটা সুখ দুঃখের গল্প করি, বস। ভালো আছিস নাকি? হ্যাঁ ভালোই আসাম। কি করিস? এই যে কচু, জঙ্গলি কচু নিয়ে আসলাম, পাক করবো, খামো, অভাব সংসার। ভাইজান কোন দিকে গেছে? ওই যে কাজ নাই, বহুত দিনে কাজ দেখতে গেছি, কি বিয়া হয় আসবে আর না পরে, ওই জন্য কচুগুলা কাটিয়ে আনতে দিছি, আনতে থই আসি গেলা খাইলে। পশু খালি আর কিছু নাই? না অভাব সংসার, কচু ছাড়া কি আছে, কচু আলু আর শুটকি। কালখান জলার ওই তোর যে ধুমে উঠতেছি, এখন কথা বলার জন্য আসলুম। এটা থাম থাম, এটা ধুয়ে পানি ধুয়ে আনি সরে দিয়ে টাটা জ্বলা দিছি। যা যা, নাকি মুই জলে দে? না না তোর জ্বলা লাগবে না। জলেও না? আয় আয়, তাড়াতাড়ি ধুয়ে নি আয়। ধরা ধরা ক ক কি করবো, কর যে চাইলি। ওই লেগের ঘরে বাড়ির দিকে না গেছিলাম, হুম। দেখুন লেগের ঘরে বাড়িতে না পান খায় আসুন, তাতে দেখো ছেলে আছে না, ওর বাবার কাছে টেক আছে, পড়াশুনা বলাই করিবে। ইয়ালা ওর সঙ্গে নিয়ে বড় একটা হয়েছে, বিয়ে সে দিবে না, পড়াশোনা করে কি করবি অত? হ্যাঁ ছোট বয়সী না বিয়ে দেওয়া ভালো। সেটা তো মোরও কথা, অত তোর পড়াশুনা করা নাই, মাও নাই, বাপটা। সন্টে বিয়ে দিলেই নেটাটা যায়, হ্যাঁ বিয়ে করবি, বাপটাও ঘুরিয়ে বিয়েটা দিলেই তো নেটাটা সাফ হয়। হ্যাঁ টাকা না বিয়ে দেয় না, আর বিয়ে হবে গুটি দেখি 8-10টা ঘর আইলো, খালি ঘর ঘুরিয়ে যায়। 8-10টা ঘর আছে? হ্যাঁ জানিস না তো? না মুইনে জানো, সেদিনে একটা ঘর আছে, আরো ভাবলুম যে মোর ভাগনাটাক দিয়া বিয়ের প্রস্তাবটা দেন, যে মা মরা মেয়ে এটা। এ বুবু যা করছিস আর কইস না, ও চিংড়ি শুক্রবারও কলেজ যায়, তারপরে কোচিং যায়, কি বুঝিস তুই? ও কাম করা যাবে না, যা করছিস আর এটা মুখ নিয়েছি না। শুক্রবারেও কলেজ যা? জানিস না? কি করে শুক্রবারে যায়? শুক্রবারও কৃষকরা যায়, ওই চিংড়ি জানে। আর ওই চিংড়ির যে ফ্যাশাং বুবু তুই জানিস, খুব ফ্যাশাং। তাই? হুম। আল্লাহ বাঁচাইছে মুখ। ওই মোর কাছে আসবি দেখি তুই বাঁচি গেলি, মোর কাছে সঠিক তথ্যটা পালি।
বুবু থাক যাম, কিন্তু তোর কাছে আসিবি ভালো হয়েছে, ইটার ব্যাপারে আর খোঁজ নিবার পারিম না, হলে তো মোর ভাগনাটাক দিয়ে প্রস্তাব দিলুম হয়। মাঝে মধ্যে মোর কাছে আসবো, এলাকার যদি বিয়ে সাথে দেশ মোর কাছে আসবো, কোন চিংড়ি কেমন ওটা মুই ঠিকই জানো। আচ্ছা থাক তাহলে আচ্ছা, যাই। ঠিক আছে বুবু, যা। রান্নাবাড়ি কর তুই। আন্দাবাড়ি করো, মোর গার্জিয়ান আসবে, ভাত টাত খাই। পান আছে নাকি? পান নাই বাবু, পান খাম না তো মুই। ও আচ্ছা থাক। আচ্ছা, আন্দাবাড়ি করে শেষ করিয়া মানে ওই দিক যায় বেড়াই, কাম নাই তো। হ্যালো। এই বাসা থেকে বের হলাম, যাচ্ছি আমি। ইয়া পাখি তারা বাইগান। হ্যাঁ আসতেছি তো, ছোট ভাই ছাট করে নিয়ে আসতেছি। अबे साले কিরে ঝিলেক, তুই তোমার দিন দিন নায়িকা হতেছিস রে, নায়িকা শাবনুর। হ্যাঁ দেখো তো বুড়ে কি কয়, 3 কাল গেছে 1 কাল আছে বুড়ে, তাই আবার শীষ ফুকায় বাল বাকি জিয়ে তার হয়েছে, সে জিয়ে তার দিয়ে আমার বাদ কারেন্ট নেওয়া যাবে। থাক বুড়ে। আরে ঝিলিক, তুই আর একটা বিয়ে দিয়ে যা রে।